কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে লাল দিঘির পাড়। এটি একটি ঐতিহাসিক এক সাংস্কৃতিক স্থান। দুই পাশে দাঁড়িয়ে আছে দুইটি মসজিদ, মাঝখানে একটি দিঘি। দিঘির পশ্চিম পাশে এই মসজিদটি অবস্থিত। এই মসজিদটির নাম লাল দিঘি জামে মসজিদ নামে পরিচিত। দিঘির পূর্ব পাশেও আরেকটি মসজিদ রয়েছে। সে মসজিদটির নাম বায়তুর রহমান জামে মসজিদ। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এ জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগীর জন্যে। এর পাশেই রয়েছে ছোট্ট একটি মঞ্চ, যেখানে ধর্মীয় আলোচনা, রাজনীতি সভা ছোট পরিসরে আয়োজন করা হয়। এছাড়াও রয়েছে ক্লান্ত পথযাত্রী ও এখানে আসা দর্শনার্থীদের জন্য বসার স্থান। লাল দিঘি নামকরণ নিয়ে নানান মতভেদ রয়েছে। কেউ বলেন মুঘল আমলে লাল নামক একজন ব্যক্তি এই দিঘির খনন করেন। আবার কেউ মনে করেন সূর্যের আলো পড়ে দিঘির পানি লালচে রং ধারণ করত, সেই থেকে এর নাম হয়েছে লাল দিঘি। এই দিঘি একসময় শহরের মানুষের পানীয় জলের উৎস ছিল। বর্তমানে এটি পরিবেশের শীতলতা বজায় রাখে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি করে। লাল দিঘি পাড় এখন কক্সবাজারবাসীর হাঁটাহাঁটি, বিশ্রাম এবং সামাজিক মিলন মেলার এক গুরুত্বপূর্ণ স্থান। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যকে ইতিহাস জানার জন্যে।